কারা চাঁদাবাজি করছে? তারা তখন দুধে ভাতে ছিল। আওয়ামী লীগের সাথে কন্ট্রাক্টে ব্যবসা করত। আওয়ামী লীগের সাথে ফুড ফরমাশ খাটত, ছোট, ছোট কাজ পেত। সবসময় আওয়ামী লীগের সাথে একটা কানেকশন রাখতো বিএনপির নেতা হিসেবে। যে ভাই আমারে কিছু দেন, আমরা খাই কেমনে? তারা করছে আওয়ামী লীগের সহযোগিতায়, আওয়ামী লীগের বুদ্ধিতে চাঁদাবাজি। কারণ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেসব অভিযোগ আসছে, চাঁদাবাজি থেকে শুরু করে এই যে কোন্দল আমি গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ করে বললাম এরা একজনও ত্যাগী নেতা না। জিয়া রহমানও কিন্তু অনির্বাচিতভাবে এসেছিলেন। উনাকে কিন্তু মানুষ মাথায় করে বসিয়েছিল। ১৯৭৭ সালে যে ৭৬ সালে যে গণভোট করেছিলেন, ৭৭ সালে যে গণভোট করেছিলেন, এর আগে পর্যন্ত কিন্তু তিনি নির্বাচিত ছিলেন না। কিন্তু জনগণের ভালোবাসা ছিল। জনগণ তাকে মাথায় নিয়ে বসিয়েছিল। সেটাও কিন্তু বড় কথা না, কম কথা না। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আপনারা সবাই যান জুম্মার নামাজে অনেকেই যান, বিদেশে, দেশে সব জায়গাতেই, বিদেশে বিশেষ করে। ওখানে কিন্তু জুতা চুরি হয়। আমি বাংলাদেশে যখন যাই বা ছিলাম, আমি কিন্তু একটু বিরক্ত হতাম। যে মসজিদে নামাজ পড়তে আসার পরে জুতা চুরি করে। পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম যারা জুতা চুরি করে তারা কিন্তু মুসল্লি না। তারা জুতা চোর মুসল্লি সেজে ঢোকে। আর যারা মুসল্লি তারা কখনো জুতা চুরি করবে না, করে না, করতে পারে না। একইভাবে যারা মাঠে ঘাটে প্রান্তরে চরাঞ্চলে ঘুমিয়েছে, খাওয়া ছিল না, লেখাপড়া নাই, বিয়ে-শাদী তো দূরের কথা। রিক্সা চালিয়েছে ঢাকা সিটিতে এসে পেটের দায়ে তারা কখনো চাঁদাবাজি করতে পারে না। কারণ তারা পুরে খাঁটি সোনা হয়ে গেছে। কারা চাঁদাবাজি করছে? তারা তখন দুধে ভাতে ছিল। আওয়ামী লীগের সাথে কন্ট্রাক্টে ব্যবসা করত। আওয়ামী লীগের সাথে ফুড ফরমাশ খাটত, ছোট, ছোট কাজ পেত। সবসময় আওয়ামী লীগের সাথে একটা কানেকশন রাখতো বিএনপির নেতা হিসেবে। যে ভাই আমারে কিছু দেন, আমরা খাই কেমনে? তারা করছে আওয়ামী লীগের সহযোগিতায়, আওয়ামী লীগের বুদ্ধিতে চাঁদাবাজি। কারণ নেটওয়ার্ক তো আওয়ামী লীগ চালাতো। আমরা তো জানি না এই নেটওয়ার্কটা। আমি তো জানি না। আমি যদি ওখানে যাই, আমার গ্রামে যাই, আমাকে বুঝতেও লাগবে কয়েকদিন কিভাবে চাঁদাবাজিটা হতো। এরা করছে চাঁদাবাজি কারণ এরা কখনো দলের জন্য ফিল করে না। তাদের কাছে তাদের বিজনেসই ভালো। তাদের ব্যবসাই ভালো। তারা মনে করে আমার টাকা ইনকাম হচ্ছে, আমার কি দরকার আছে খালেদা জিয়ার জন্য আন্দোলন করার? খালেদা জিয়া থাকলে কি, না থাকলে কি? তারেক রহমান থাকলে কি, না থাকলে কি? সে প্রধানমন্ত্রী হবে, আমার কি হবে? let me make my money। এই যে মেন্টালিটিটা থেকে কিন্তু এই নাম, কিন্তু তারাও কিন্তু বিএনপির লোক হিসেবে পরিচিত। আমরা যারা বিএনপি যারা নেতাকর্মী আছেন, যারা কষ্ট করেছেন, যারা গুম খুনের শিকার হয়েছেন, আপনারা সবকিছু হারিয়েছেন, তারা আজকে দাঁড়াতে হবে। তারা আজকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের দলটাতে যেন এই ধরনের আওয়ামী লীগের যারা স্পন্সর ছিল, আওয়ামী লীগের কানেকশন ছিল, তারা যেন এখানে কি সুবিধা করতে না পারে। কেউ যেন চাঁদাবাজি করতে না পারে। দাঁড়িয়ে যান আপনারা সব জায়গাতে। যে আমাদের দলের নামে চাঁদাবাজি করলে আমরা বিরোধিতা করব, প্রতিরোধ করব। তাহলে পুলিশ লাগবে না, আইন শৃঙ্খলা লাগবে না। আমরাই যথেষ্ট। কারণ আমরা জানি কারা করছে। এটা কিন্তু আমাদেরকে করতে হবে। এবার আমি ১/১১ নিয়ে একটা ছোট্ট কথা বলে আমি আসছি এবার। এই যে ১/১১ র সময় যে অবস্থা শুরু হয়েছিল, আপনারা জানেন কেন ১/১১ এসেছিল? সেই বিচারপতি কে এম হাসান, তাকে নিয়ে যে একটা অনমনীয় মনোভাব আমরা দেখিয়েছিলাম বিএনপির। ভাই শোনেন, ভুলকে ভুল স্বীকার করে সংশোধন করে সামনের দিকে যাওয়া, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, একটা বাসার ফ্যামিলির মেম্বার বলেন, সবকিছু প্রযোজ্য। কে এম হাসানকে যদি নিয়ে টানা-হেচড়া না করতাম আমরা তো সেদিন, ১/১১ আসে না। নির্বাচন হয়, নির্বাচনে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতো বা বিএনপি ক্ষমতায় আসতো। কেউ জানে না কে আসতো। কারণ নির্বাচনটা তো সুষ্ঠু হতো। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছিল। কেন কে এম হাসানকেই রাখতে হবে? কেন তার বয়স বাড়িয়ে রাখতে হবে? যেই কারণে আওয়ামী লীগ ১৭৬ দিন হরতাল দিয়ে সেই বাংলাদেশকে অচল করে দিয়ে তারা কিন্তু ৯৬ সালে করেছে একবার, আবার ২০০৬ সালে তারা করেছে। করে ১/১১ ডেকে এনেছে। আমরা যেন আজকেও সেই ভুলটা না করি। নির্বাচন না সংস্কার, এটা যেন আমরা অবিলম্বে যারা স্টেক হোল্ডার আছে, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্য ছাত্ররা, হাসিনা বিরোধী যারা আছে, জামাতে ইসলামী, ছোট, ছোট দল আছে, তারা সবাই মিলে বসে প্রফেসর ইউনূস সহ আমাদেরকে এখানে সিদ্ধান্ত নিতে হবে। যে আমরা সংস্কার করব এতটুকু, তারপরে নির্বাচন চাই। সবাই মিলে। সবাইকে বোঝাতে হবে। বিএনপিকেও জামাতকে বোঝাতে হবে, জামাতকে বিএনপিকে বোঝাতে হবে, এনসিপিকে বোঝাতে হবে। সবাইকে এক জায়গায় আনতে হবে। এনে আপনাকে এটা করতে হবে। আপনি সংস্কার না নির্বাচন এই গুতাগুতি করে আপনার সংস্কারও হবে না, নির্বাচন হবে না।
অন্য কিছু হতে পারে, সেটা আমরা চাই না। আমরা চাই এটা আমাদের কন্ট্রোলে থাকুক। এবং আমি আবার বলছি, দেশনায়ক তারেক রহমান যেন প্রতি সপ্তাহে না হলেও খুব খুব কম সময়ের ভিতরে প্রফেসর ইউনূসের সাথে কথা বলেন। প্রফেসর ইউনূসের সাথে কথা বলেন এবং দেশের সবচেয়ে বড় দল, সবচেয়ে মজলুম দল হিসাবে এবং বেগম খালেদা জিয়াও যেন ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আমি এটা চাই। আমরা এটা চাই। আমরা চাই প্রফেসর ইউনূসের সরকারটাকে সহায়তা করতে। তারা আমাদেরই একটা অংশ। তারা অনির্বাচিত, কিন্তু জনগণের সাপোর্টে তারা এসছে। তাদেরকে একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো কিছু নাই। বিএনপিকেও কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করার কিছু নাই। কারণ আজকে যারা বলছেন অনির্বাচিত সরকার, জিয়া রহমানও কিন্তু অনির্বাচিতভাবে এসেছিলেন। ওনাকে কিন্তু মানুষ মাথায় করে বসিয়েছিল। ১৯৭৭ সালে যে ৭৬ সালে যে গণভোট করেছিলেন, ৭৭ সালে যে গণভোট করেছিলেন, এর আগে পর্যন্ত কিন্তু তিনি নির্বাচিত ছিলেন না। কিন্তু জনগণের ভালোবাসা ছিল। জনগণ তাকে মাথায় নিয়ে বসিয়েছিল। সেটাও কিন্তু বড় কথা না, কম কথা না। থিংক অ্যাবাউট ইট। হাসিনা মার্কা নির্বাচনে নির্বাচিত, আর নাকি কোন নির্বাচনে নির্বাচিত না, নাকি ভালো নির্বাচনে নির্বাচিত, ৩ টা পরিস্থিতি আছে। প্রফেসর ইউনূস থাকতে চায় না ৮৫ বছর বয়সে। উনি এনি টাইম চলে যেতে চায়। উনি এই বয়সে এগুলো হয়ও না। কেন আজকে জনগণ বলছে, এক দর্শক বলল ওনাকে আমরা চাই। কেন বলছে আজকে? কারণ রাজনীতিবিদদের প্রতি বিতৃষ্ণা থেকে। যারা ১৫ বছর ধরে আওয়ামী লীগের সাথে দেন দরবার করে বা বিএনপিতে ছিল, তারাই এখন আওয়ামী লীগের সাথে দেন দরবার করে আওয়ামী লীগকে আনার চেষ্টা করছে। আওয়ামী লীগে যারা ভালো ছিল, আপনারা আমাকে বলেন, শিরিন শারমিন চৌধুরী একজন ভদ্র মহিলা, খুব সুললিত কণ্ঠে কথা বলেন। উনি কি ভালো একজন লোক? ভালো একজন মানুষ আপনারা মনে করেন? যে কিনা আওয়ামী লীগের ২ বার স্পিকার ছিল বিনা ভোটের ইয়েতে। স্পিকার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ৩য় ব্যক্তি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পরে ৩য় ক্ষমতাধারশালী হলো স্পিকার। সেই স্পিকার নাকি শিরিন শারমিন ভালো ছিল। সাবের হোসেন চৌধুরী নাকি খুব ভালো মানুষ। উনি তো কোনো গুম খুন করেননি, ওনারা বলে থাকেন। উনি হাসিনার ডান হাত বাম হাত, ওনার কোনো দোষ নাই। আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের ছিল, দ্যাটস এনাফ ফর আস। আমরা তাদেরকে ডিএনএ টেস্ট করে তাদেরকে আমরা আমরা পলিটিক্স করতে দেওয়া উচিত। তারা যেভাবে ডিএনএ টেস্ট করে ওদেরকে নিত, আমরাও ওইভাবে করতে হবে। নাহলে কিন্তু আপনি দেশকে চালাতে পারবেন না। এবার আমি আসি আপনার ট্যারিফ প্রসঙ্গে। বাংলাদেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে কালকে থেকে যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ৩৭% ট্যারিফ দিয়েছে। আমি দর্শকদের সুবিধার্থে, আমি কানাডায় থাকি। আমি এটা বহুদিন ধরে ফলো করছি। কানাডার সাথে অনেক সম্পর্ক খারাপ হয়েছে। এটা নিয়ে আমি খুব এক্সটেন্সিভলি আমি এটাকে ফলো করছি। এটা পৃথিবীর আজকের সকালে মানে হাস্যরসভাবে রেডিওতে, এখানকার রেডিওতে বলছে যে গ্রিনল্যান্ড না কোন জায়গায় জানি একটা কতগুলা দ্বীপ আছে, খালি পেঙ্গুইন থাকে, কোনো মানুষ নাই। ওরা ছাড়া পৃথিবীর সব জায়গাতে ট্যারিফ দিয়েছে ইউনাইটেড স্টেটস। তারা ট্যারিফটা কিভাবে দিয়েছে? যেই দেশে আমেরিকান পণ্য যত হার, তত হারে তারা ট্যারিফটা দিয়েছে। বাংলাদেশে যখন আমেরিকান পণ্য আসে ৩৭% ডিউটি দিতে হয়। তারা এটা ৩৭% করেছে। ভারতে কয়েকটা পণ্যে, বিশেষ কিছু পণ্যে ১০০% পর্যন্ত ট্যারিফ দিয়েছে। কারণ ভারত আমেরিকান পণ্যতে ওইটাতে ১০০% আছে। এটা আমি আমেরিকাকে জাস্টিফাই করছি না, আমার করার কাজও না, আর আমি এটা পছন্দও করি না। কেন বলছি? এটাকে নিয়ে চালাচালি, এটাকে নিয়ে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ, এসব কথা বলার কোনো অবকাশ নেই। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সব দেশের উপরে, যারা আমেরিকার সাথে বাণিজ্য করে, সবার উপর ট্যারিফ বসিয়েছে বিভিন্ন হারে। যে যত ট্যারিফ তার থেকে নেয়, সে তার রিটালিটরি ট্যারিফ বলে, তার পরিপ্রেক্ষিতে সেও দিয়েছে। তাই আমাদের সরকারের ১৫% থেকে ৩৭% হওয়াতে আমাদের যে বাণিজ্যিক পণ্য, যে বিশেষ করে গার্মেন্টস, এটার দাম বেড়ে যাবে। আমি অবিলম্বে অনুরোধ করব প্রফেসর ইউনূসকে ব্যক্তিগতভাবে আমেরিকার সরকারের সাথে যোগাযোগ করে বাংলাদেশের গরিব দেশ হিসাবে, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যেন আবার ১৫% থাকতে পারি, সেটা চেষ্টা করা। এছাড়া এখানের মধ্যে খামাখা সম্পর্ক খারাপ, প্রফেসর ইউনূস পারল না, কেন হলো না, শেখ হাসিনা হলে করে ফেলতো, এসব ফালতু কথা, এগুলো বলে লাভ নাই। ট্যারিফ নিয়ে পুরা বিশ্বে আলোড়ন চলছে এখন। সব দেশের মধ্যে এফেক্টেড। চায়না থেকে শুরু করে রাশিয়া-টাশিয়া যা আছে, অস্ট্রেলিয়া, সবাই পাইছে ট্যারিফ। আমরা কানাডাতেও পেয়েছি। আমরাও এফেক্টেড। সবাই এফেক্টেড। সো এটা আমেরিকার তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সে তার দেশে চিন্তা করে এটা করেছে, যদিও তার এটা করা উচিত হয়নি।